আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া কবিরস ব্লগ। তো কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে। তো আমার এই ব্লগটা 27 তারিখে থেকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখনকার। তো আমি মাঝখান দিয়ে অসুস্থ হয়ে পড়েছি বাড়ি থেকে আসার পরে। তো সেই জন্য কিন্তু আমি আসলে এই ব্লগটা আপলোড করতে পারিনি। এটা আমাদের বাড়ি থেকে আসার 2 দিন আগের ব্লগ। তো এই জন্য আর কি। আর এই তো আমি সকালবেলা একটু বের হয়েছি আমাদের রাস্তার মাথায়। এইখানে কিছু হাঁস দেখতে পেয়েছি, ওদের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। আর এটা আমাদের পিয়ান, ও গাছ থেকে কামরাঙ্গা পারবে। আর সে আমার একটা চাচাতো ভাইকে গাছে উঠিয়ে দিয়েছে। আর সে নিজেও হাত দিয়ে পেরে কামরাঙ্গাগুলাকে নিবে, এই জন্য আর কি ও সহ গাছে উঠেছে। এটা একটা ছাদের উপরে। আর এটা আমার একটা দাদুর ওনাদের গাছ আছে, তো ওইখান থেকে আর কি কামরাঙ্গাগুলা পারবে। তো পিয়ান কিছুটা নিয়েছে আর গাছের ডালের উপরে আমার একটা চাচাতো ভাইকে উঠিয়ে দিয়েছে। সেও উপর থেকে পারতেছে, কারণ কামরাঙ্গাগুলা অনেক দূরে দূরে ছিল। তো আমি ওদের পিছে পিছে চলে গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য। ওই তো দেখতে পাচ্ছেন গাছের উপরের ডালে আমার চাচাতো ভাই ছিল। আর এই আমার ছোট ভাই পিয়ান, ও হাতের সামনে যেগুলো পেয়েছিল সেগুলো নিয়েছে। আর এই গাছের কামরাঙ্গাগুলো প্রচণ্ড মিষ্টি। তো এই আর কি। আর ওরা এখন কামরাঙ্গাটাকে নিয়ে তারপরে ওরা ভর্তা করবে কামরাঙ্গার, সেই জন্য ওরা আর কি পারতেছে। আর আমি এখন ওই দাদুর পুরা ছাদের ভিডিওটা একটু করে নিলাম, কারণ ওদের ছাদটা অনেক সুন্দর। এখানে অনেক রকমের গাছ লাগানো আছে। আর ওই যে টিনের চালটা দেখা যাচ্ছে, এটা আমাদের ঘর। তো এটা আমাদের ঘরের চাল দেখা যাচ্ছে আমার সেই দাদুদের বাড়ির ছাদের থেকে, পাশাপাশি আর কি আমাদের ঘরের সাইডে। তো ওই যে আমাদের উঠোনও দেখা গিয়েছিল। আমাদের আসলে বাড়ির কাজ ধরবে ধরবে বলে একটু লেট হচ্ছে করোনার জন্য, আরও কিছু ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, এই জন্য লেট হচ্ছে। তো যাই হোক, আমাদের যেরকম আছে আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ মানুষের এতটুকু থাকে না। তো এই আর কি। আর এই যে আমি পুরো ছাদের ভিডিওটা করে নিচ্ছি। ওদের ছাদটা আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। এটা অ্যালোভেরা গাছ। এই তো দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে। আর এখানে সব ধরনের গাছ আছে। তো ওরা চলে গিয়েছে আর আমি এখন পুরো ছাদের ভিডিওটা করতেছি, কারণ এরকম গাছপালা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো আসার পরে পিয়ান কি করতেছে, ও কামরাঙ্গাগুলোকে নিয়ে এসে তারপরে সিলে নিয়ে টুকরা করে নিয়েছে। আর আমার আম্মু আর কি তাকে হেল্প করতেছে। এখানে এখন মরিচের গুঁড়া আর লবণ চিনি দিয়ে ওরা ভালোভাবে এই কামরাঙ্গাটাকে কষলিয়ে তারপরে খাবে আর কি। তো আল্লাহর রহমতে আমার ছোট ভাই অনেকটা অ্যাক্টিভ, সে নিজের কাজ নিজেই করে নেয়। একটু আগে তো দেখতেই পেয়েছেন গাছে উঠে তারপরে সে কামরাঙ্গা পেরেছে, আবার এখন এসে আবার নিজে কেটে সিলে এখন আবার ভর্তা করবে, করে সবাইকে নিয়ে খাবে। তো ও আসলে খুবই সামাজিক, সবার সাথে মিশতে খুবই পছন্দ করে। আর বাড়িতে গিয়ে সে আসলে খুবই এনজয় করেছে। আর এই তো আবার যে চাচাতো ভাইগুলো আছে, বোনগুলো আছে, ওদের সাথে ও খেলাধুলা করছে একবারে পুরা ছোট বাচ্চাদের মতো আর কি। এখনও ওর ভিতরে ম্যাচিউরিটি হয়নি। ও এই বছরেই ইন্টারের ফাইনাল পরীক্ষা দিয়েছে সে। তো যাই হোক, সামনে ইনশাল্লাহ ভার্সিটিতে ভর্তি হবে। তো এই আর কি। এখন এই তো দেখতে পাচ্ছেন সে আসলে সব কাজে আমার আম্মুকেও বাসায় অনেকটা হেল্প করে। তো ওদের আর কি এই তো কামরাঙ্গা বানানো হয়ে গিয়েছে। আর এখন তারা এই তো আমার ভাই সবাইকে নিয়ে খাবে আর কি। আর এটা আমাদের বাড়ির উঠোন। আর ওই সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটাই আমার সেই দাদুর ছাদের উপরে আমি যে একটু আগে উঠেছিলাম সেই ঘরটা আর কি।
তো এই আর কি ওরা গাছ থেকে কামরাঙ্গা পেড়ে সেই মজা করে খাচ্ছে সবাইকে নিয়ে উঠোনে। আসলে গ্রামের বাড়িতে সেই একটা মজা লাগে। আসলে যারা আপনারা যান না নিজেদের গ্রামের বাড়িতে যাবেন, খুবই ভালো লাগে। তো আমি দেখা যায় হচ্ছে বছরে একবার হলেও আমার দাদুর বাড়িতে যাই, কারণ আমার কাছে বেশ ভালো লাগে গ্রামের পরিবেশ। আমি চাই যে সবসময় যেন ওখানে থাকতে পারি। তো যাই হোক, আমার আব্বু আম্মুর সাথে আমাকে ঢাকায় থাকতে হয়, সেজন্য আসলে গ্রামে থাকাটা পসিবল না। আর যেহেতু এখনও আমাদের ঘর করা হয়নি, সব কিছুই অনেক দূরে দূরে আছে, এই জন্য তো শহরে আমরা যেভাবে থাকি আর কি, গ্রামে ওই সিচুয়েশনটা আসলে হয় না। তো সেই জন্য প্রবলেম হয়ে যায়। তো এই জন্য আর কি, যদি আমাদের কখনো ঘর করা হয় তখন ইনশাল্লাহ আরও বেশি কিছুদিন বেড়ানোর চিন্তা আছে। তো যাই হোক, এখন যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তো আমার এই তো চাচাতো ভাই, ফুফু, তারপরে হচ্ছে আমার আম্মু, সবাই মিলে তারা হচ্ছে কামরাঙ্গা ভর্তা খাচ্ছে। আমি আসলে এগুলো খাই না, স্কিপ করি, কারণ আমার কাছে বেশি একটা ভালো লাগে না টক জাতীয় খাবারটা। তো এই আর কি। আর এটা হচ্ছে 28 তারিখের ব্লগ। এটা সকালবেলা আমার একটা ভাবি, ওনারা পিঠা বানিয়েছে আর আমাদেরকে সকালবেলা নাস্তার দাওয়াত দিয়েছিল। তো এটা হচ্ছে নারকেল পুলি পিঠা। তো এই আর কি। তো ভাবিরা এই যে সকালের নাস্তা, গ্রামে আসলে এরকমই, খুব আন্তরিকতা আছে সবাই সবার মধ্যে। তো এই আর কি, সেটা আমাদের গ্রামে খুবই আন্তরিকতা আছে সবাই সবার প্রতি। অন্যান্য ডিস্ট্রিক্টে আসলে কেমন সেটা আমি জানি না, কিন্তু আমাদের নোয়াখালীর মানুষের মধ্যে প্রচণ্ড পরিমাণে আন্তরিকতা, ভালোবাসা সবার মধ্যেই আছে। তো এই আর কি, এখন আমরা সকালের নাস্তাটা করে নিচ্ছি। তো এটা হচ্ছে বিকেলবেলা, আমরা যেদিন ঢাকায় চলে আসবো তার আগের দিন বিকেলবেলা এখানে আমার ছোট ফুফু আর হচ্ছে আমার ছোট ভাই, ওনারা দুইজনে মিলে আর কি ডাব নারকেল সিলে নিচ্ছে। কারণ আমরা যেহেতু হচ্ছে মার্চের 1 তারিখে চলে যাব, আগামীকালকে চলে যাব, সেই জন্য হচ্ছে ওনারা এই যে নারকেল টারকেল এগুলো কেটে গুছিয়ে নিচ্ছে। তো সেই সাথে আমার ছোট ভাইও করতেছে। তো ও আসলে বলেছিলাম যে ও আসলে সব কাজে মাশাল্লাহ পারদর্শী, সেই জন্য আর কি ও কাজ করতেছে, আন্টির সাথে হেল্প করতেছে। তো আগামীকালকে ঢাকায় চলে আসলে বাড়িতে আসলে খুব ভালো লাগে, গ্রামের বাড়িতে আসলে খুবই ভালো লাগে। আর যখন চলে যাব তার 2 দিন আগ থেকে আমার মনটা অনেক খারাপ লাগে, কারণ আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার দাদুর বাড়ি। আর আমি হচ্ছে যে কদিন গ্রামে থাকি চারপাশটা ঘুরে বেরিয়ে দেখি আর কি। তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।